ঈদের ছুটি শেষে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে কর্মস্থলে লোকজনদের ফেরা অব্যাহত রয়েছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে গাড়ির চাপ একটু বেশি। সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীদের ভিড় মহাসড়ক দুটিতে দেখা গেছে। যমুনা সেতু সড়কে গাড়ি যানজট না থাকলেও বেলা বাড়ার পর যানজট বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখনও ফাঁকা। ঈদ শেষে স্বস্তি নিয়েই কর্মস্থলে ফিরছেন যাত্রীরা। যাত্রাপথে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে ফিরছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঈদ ফিরতি যাত্রায় মহাসড়কের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব রায়। অপূর্ব, গাজীপুর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ আকবর হোসেন সুমন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এই মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়েই কিন্তু ঈদ শেষে যারা কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু এই সড়ক ব্যবহার করে তারা কর্মস্থলে ফিরছেন। আমি সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এসে দেখেছি মহাসড়ক কিন্তু এখন ফাঁকা। আপনি দেখতে পাচ্ছেন মহাসড়কের সার্বিক অবস্থা, যানজট কোনো নেই এবং যেসব যানবাহন চলাচল করছে সেগুলি কিন্তু স্বাচ্ছন্দ্যেই এবং ভাবেই তারা কিন্তু যানবাহনগুলো করছে। এবং যারা ঈদ শেষে এখানে আসছেন, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা ঈদ করতে গিয়েছিলেন তারা কিন্তু ঈদ শেষে কিন্তু স্বস্তি নিয়ে কিন্তু তারা বাড়ি থেকে তারা কিন্তু কর্মস্থলে ফিরছেন। আমি একটু আগে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার AKM জহিরুল ইসলামের সাথে কথা হয়। তিনি আমাকে যেটি জানিয়েছেন, ঈদের পূর্বে যেভাবে গার্মেন্টস কারখানা এখানকার ছুটি ঘোষণা করা হয়েছিল, ঠিক তেমনি ঈদ শেষেও গাজীপুরে তিন পর্বে কিন্তু এখানকার গাজীপুর শিল্প কারখানা খুলছে এবং এরই পর্যায়ে আজকে কিন্তু গাজীপুরের প্রায় 50% শিল্প কারখানা খুলবে। আগামীকাল বাদবাকি 40 এবং বাদবাকি পরবর্তী কিন্তু গার্মেন্টস কারখানা কিন্তু এখানে খুলবেন এবং এখানকার গার্মেন্টস কারখানা খোলার পরে কিন্তু যানজট এবং মানুষের চাপ বাড়বে, যেটা আমরা আশঙ্কা করছি। তো আমরা দেখেছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কিন্তু এখন ফাঁকা রয়েছে। মানুষ স্বস্তি নিয়েই কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। আকবর হোসেন। অপূর্ব, আপনাকে ধন্যবাদ। দর্শক